পুশ গাড়ি স্টার্ট দেওয়ার সঠিক নিয়ম, আমরা অনেকে আছি এখানে ব্রেক আপনার পুশ গাড়ি যারা স্টার্ট দেয় রেগুলার, আমরা জানি যে আমরা ব্রেক চাপ দিয়ে আমরা এখানে ডিরেক্ট ব্রেকে চাপ দিয়ে ডিরেক্ট এখানে চাপ দিয়ে আমরা গাড়ি স্টার্ট করে ফেলি, কিন্তু এটা হচ্ছে ভুল নিয়ম। আমরা যারা এই যে এইভাবে ব্রেক চাপ দিলাম প্লাস স্টার্ট হয়ে গেল, এটা কিন্তু আসলে ভুল নিয়ম। এভাবে আমরা যারা স্টার্ট দিই তারা কিন্তু আসলে আমরা ভুলভাবে গাড়িগুলো স্টার্ট করতেছি রেগুলার, আর আমরা প্রতিনিয়ত যে গাড়ির ক্ষতি করতেছি সেটা আসলে আমরা বুঝতে পারতেছি না। আসলে প্রকৃত নিয়ম হচ্ছে আপনার গাড়ি স্টার্টের, আপনি প্রথমত কি করবেন, আপনি এই যে পুশটা দেখতে পাচ্ছেন এই পুশটাতে একটা চাপ দিবেন। পুশটাতে একটা চাপ দিলেন, আপনার কি হলো অ্যাক্সেস লাইটগুলো আছে দেখেন, যে ড্যাশবোর্ডের যে মনিটর আছে এই মনিটর সহ টাইম টু ইমেজেস যত যা কিছু বলেন এগুলোতে লাইনটা গেল, মানে আপনার এটুকুলোতে লাইন গেছে। এখন দ্বিতীয় কাজ হচ্ছে আপনি যে আপনার যে গাড়ির অ্যাক্সেস সেটা কিন্তু পাইলো, তাহলে এই যে দেখেন আপনি আর একটা চাপ দিলেন তখন ইঞ্জিনের লাইনটা পাইছে, দেখেন আপনার ইঞ্জিনে কিন্তু লাইনগুলো আসছে, দেখছেন ইঞ্জিনের লাইন আসছে। এখন গাড়ি কিন্তু স্টার্ট নেওয়ার জন্য মানে রেডি। এখন আপনার এটার মানে হইলো যে আপনি যখন ভাত খান, খাওয়া শেষ সাথে সাথে কিন্তু দৌড় দিতে পারেন না, আপনাকে ভাত খাইতে হয়, তারপর একটু পানি খেয়ে রেস্ট নিতে হয়, রেস্ট নিয়ে অবশ্যই কিন্তু আপনাকে দৌড়াতে হয়। ঠিক গাড়ির বেলায় এরকমই, আপনি যখন গাড়িটা এই যে আপনি প্রথমে কী করলেন, ইঞ্জিনের প্রত্যেকটা জায়গায় ইলেকট্রিসিটি পৌঁছে দিলেন, তারপর হচ্ছে আপনি প্রথমত হচ্ছে আপনি যে গাড়ির যে মেন বিষয়গুলো, যে সুইচ, লুকিং গ্লাস, এগুলোতে আপনি ইলেকট্রিসিটি পৌঁছে দিলেন। তারপর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি করলেন কি বলে, তারপর তৃতীয় কাজটা যে সেটা হচ্ছে আপনি কি করবেন, আর তৃতীয় সুইচ দিলে আপনার পুরো গাড়িতে ইলেকট্রিসিটি পৌঁছায়, মানে পুরো হোল গাড়িতে আপনার যে কোনো জায়গায় যত ইলেকট্রিসিটি আছে সব জায়গায় ইলেকট্রিসিটি পৌঁছায়, এবং কি গাড়িটা স্টার্ট দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তো শেষ মুহূর্তে আপনি কী করবেন, এখন আপনি গাড়ির যে ব্রেক পেডে চাপ দিবেন, এই দেখেন আমি ব্রেক পেডে চাপ দিলাম, এই যে গাড়িতে একটা সুইচ দিলাম, গাড়ি কিন্তু স্টার্ট দিয়ে দিছে। তো এই হচ্ছে গাড়ি দিয়ে স্টার্ট দেওয়ার নিয়ম। কিন্তু আপনারা আবার যারা ভাবেন যে ব্যাটারি যখন বসে থাকে তখন কি করবেন, তো এই যে আমি সেট অন করে দিই। এখন আপনারা যখন আপনার গাড়িটা ব্যাটারি বয়ে যাবে তখন সেই ক্ষেত্রে আপনারা এইভাবে ব্যবহার করবেন, যে আপনার গাড়িতে এইভাবে সুইচ দিবেন না, ঠিক আছে? আপনারা গাড়িটা তখন কিভাবে ব্যবহার করবেন, যে যখন আপনাদের থাকবে যে ব্যাটারি দুর্বল, আমাকে স্টার্ট দিলে গাড়িটা ইঞ্জিনে চার্জ নিতে নিতে আমার গাড়িটা বসে যাবে বা ব্যাটারিটা বসে যাবে, ব্যাটারি আপনার চার্জ নাই, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে গাড়িটা আমি বন্ধ করলাম, সেই ক্ষেত্রে ধরেন যখন আপনার গাড়িটা বসা আছে, একটু চার্জ আছে, সেই ক্ষেত্রে আপনার স্টার্ট হবে কি হবে না সেরকম এটা দিতে দ্বন্দ্বে আছেন, তখন আপনি কি করবেন, ব্রেকটা চাপ দিয়ে তখন আপনার যে এখন এই যে আপনার প্রথম সুইচ দিলে যে মনিটর লাইট আসে, দ্বিতীয় চাপে যে ইঞ্জিন সব কিছুতে আপনার ইলেকট্রিসিটি পৌঁছায়, এটার মাধ্যমে কিন্তু তখন ওই ব্যাটারি যে সামান্যতম চার্জটুকু সেটা কিন্তু সেটার মধ্যে ফুরে যায়। তো সেই ক্ষেত্রে আপনি কী করুন, ব্রেক চাপ দিয়ে সরাসরি স্টার্ট, যে ব্রেক চাপ দিলাম গাড়ি আমার স্টার্ট হয়ে গেল, তার মানে ওই ব্যাটারির যে সামান্য চার্জটুকু ছিল সেটুকু চার্জার আমার ইলেকট্রিসিটি খাইলো না। তো তার ফলে আপনার গাড়ি স্টার্ট দেওয়ার নিয়ম হচ্ছে কি, আপনারা তো অবশ্যই বুঝতে পারলেন যে আগে ব্রেক চাপ না দিয়ে আমার আগে কী করতে হবে, যে এই যে গাড়ি যেমন আপনার আমি আবার বুঝাই দিই, যে আপনার সরাসরি কী করবেন, এই যে সুইচটাতে যাবেন, যাওয়ার পরে এক সুইচ দিলাম, আমার লাইন আসলো মনিটর সহ, এই যে সব কিছু তো লুকিং গ্লাসে এগুলোতে লাইন আসলো আর কি। তা এখন দ্বিতীয় কাজ হচ্ছে, দেখেন দ্বিতীয় সুইচ দিলে আমার ইঞ্জিনটা অন হচ্ছে, আমার সব কিছু দেখেন লুকিং গ্লাস আমি চাইলে বন্ধ করতে পারতেছি, আমার লুকিং গ্লাস চাইলে আমি ফরওয়ার্ড করতে পারতেছি। তো তার পরবর্তী স্টার্ট দেওয়ার পালা হচ্ছে, আপনি যে ব্রেকে চাপ দিয়ে সরাসরি যে বিসমিল্লাহ বলে স্টার্ট করে দিলেন। আর অবশ্যই আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এই যে মনে কি যে স্ট্যান্ডকে সালাম করেন, এটা না, আপনারা গাড়ি চালানোর যে দোয়াটা সেটা অবশ্যই করে নেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কোনো ভিডিওটা লাগে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি ভিডিও দিয়ে আপনাকে সহযোগিতা করব, এবং যে কোনোভাবে সহযোগিতা করব, আমার ওস্তাদদের মাধ্যমে হোক, যেভাবে হোক আপনাদের পরিপূর্ণ সলিউশন দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম।